কল্পনা করুন এমন একটি দেশের কথা যেখানে আপনার নিজের জীবনের ওপর আপনার কোনো অধিকার নেই, যেখানে আপনার চুল কেমন হবে, আপনি কোনো পোশাক পরবেন, এমনকি আপনি কখন হাসবেন আর কখন কাঁদবেন তাও ঠিক করে দেয় সরকার। আধুনিক এই সভ্য পৃথিবীতেও এমন একটি দেশ আছে যা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অন্ধকার দ্বীপের মতো। হ্যাঁ, আমরা কথা বলছি কিম জং উনের দেশ উত্তর কোরিয়া নিয়ে। এই দেশটিকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় জেলখানা। আজকের এই মেগা ভিডিওতে আমরা উত্তর কোরিয়ার এমন কিছু রহস্য আর ভয়ঙ্কর নিয়মের কথা জানব যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে আমরা এমন একটি আইনের কথা বলবো যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। চলুন শুরু করা যাক উত্তর কোরিয়ার সেই রহস্যময় সফর। উত্তর কোরিয়া মানেই হচ্ছে একনায়ক কিম জং উন। এই দেশে কিম পরিবারের বাইরে আর কারো কোনো গুরুত্ব নেই। সেখানে সরকারি ভবন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর, সব জায়গায় কিম জং উনের পূর্বপুরুষদের ছবি টাঙানো বাধ্যতামূলক। আপনি যদি সেই ছবিতে ধুলো জমতে দেন বা সেটি পরিষ্কার না রাখেন, তবে আপনাকে সরাসরি জেলখানায় যেতে হতে পারে। এমনকি সেখানে আগুন লাগলে আপনাকে নিজের জীবনের আগে নেতার ছবি রক্ষা করতে হবে। এই অন্ধ ভক্তি আর ভয়ের ওপর ভিত্তি করেই টিকে আছে উত্তর কোরিয়া। এই অন্ধ ভক্তি আর ভয়ের ওপর ভিত্তি করেই টিকে আছে উত্তর কোরিয়া। চুলের স্টাইল ও নীল জিন্স নিষিদ্ধ। ব্যক্তিগত স্বাধীনতার কোনো বালাই নেই এই দেশে। সেখানে পুরুষদের জন্য নির্দিষ্ট 10টি এবং নারীদের জন্য 18টি চুলের স্টাইল অনুমোদিত আছে। আপনি যদি এর বাইরে কোনো স্টাইলে চুল কাটেন, তবে পুলিশ আপনাকে আটক করবে। সবথেকে অবাক করা বিষয় হল, উত্তর কোরিয়ায় নীল রঙের জিন্স পরা কঠোরভাবে নিষিদ্ধ। কিম জং উন মনে করেন নীল জিন্স হচ্ছে আমেরিকার সংস্কৃতির অংশ, যা উত্তর কোরিয়ার পবিত্রতাকে নষ্ট করে। তাই সেখানে কেউ নীল জিন্স পরে বাইরে বের হওয়ার সাহস পায় না। যদি কেউ পরে, তবে তাকে দেশের শত্রু হিসেবে গণ্য করা হয়। ইন্টারনেটের বদলে অন্ধকার দুনিয়া। আমরা যখন 5G ইন্টারনেট ব্যবহার করে পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়েছি, তখন উত্তর কোরিয়ার সাধারণ মানুষ জানেই না ইন্টারনেট আসলে কি। সেখানে গুগলে সার্চ করা বা ইউটিউবে ভিডিও দেখা অসম্ভব। তাদের দেশে মাত্র 28টি ওয়েবসাইট আছে, যা সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ বাইরের দেশের কোনো রেডিও বা টিভি চ্যানেল শুনতে পারে না। যদি কেউ লুকিয়ে দক্ষিণ কোরিয়ার কোনো মুভি বা গান শোনে, তবে তার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। বাইরের পৃথিবীর সত্য যেন কেউ জানতে না পারে, সেজন্য কিম জং উন পুরো দেশটিকে এক অন্ধকার দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন। কিম জং উন পুরো দেশটিকে অন্ধকার দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন। উত্তর কোরিয়ার সবথেকে ভয়ঙ্কর আইন হল 3 জেনারেশন পানিশমেন্ট। যদি কোনো ব্যক্তি অপরাধ করে বা দেশ থেকে পালানোর চেষ্টা করে, তবে শুধু তাকে নয়, তার বাবা, মা এবং তার সন্তানদেরও আজীবন জেল খাটতে হয়। তাদের নিয়ে যাওয়া হয় ভয়ঙ্কর কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে পশুর মতো খাটানো হয় এবং পর্যাপ্ত খাবার দেওয়া হয় না। অপরাধী মারা গেলেও তার পরবর্তী প্রজন্মকে সেই জেলের ভেতরেই জীবন কাটাতে হয়। এই অমানবিক আইনের কারণেই মানুষ সেখানে দাস হিসেবে জীবন কাটাতে বাধ্য হয়। এই অমানবিক আইনের কারণেই মানুষ সেখানে দাস হিসেবে জীবন কাটাতে বাধ্য হয়। মহাকাশ থেকে রাতের বেলার স্যাটেলাইট ছবিতে দেখা যায় দক্ষিণ কোরিয়া আর চীন আলোতে ঝলমল করছে, কিন্তু মাঝখানের উত্তর কোরিয়া যেন এক বিশাল কালো গর্ত। পুরো দেশ রাতে অন্ধকারে ডুবে থাকে। সেখানে বিদ্যুতের এত অভাব যে শুধু বড় বড় সরকারি কর্মকর্তাদের ঘরেই বিদ্যুৎ থাকে। সাধারণ মানুষ দিনের পর দিন অন্ধকারে কাটায়। এর সাথে আছে খাবারের তীব্র সংকট। উত্তর কোরিয়ার অর্ধেক মানুষ পুষ্টিহীনতায় ভোগে, কিন্তু তবুও সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পরমাণু বোমা আর মিসাইল তৈরিতে। মানুষের জীবনের চেয়ে অস্ত্রের দাম সেখানে অনেক বেশি। মানুষের জীবনের চেয়ে অস্ত্রের দাম সেখানে অনেক বেশি। আপনি কি জানেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংকে দেখলে মনে হবে এটি একটি স্বপ্নের শহর। কিন্তু সত্য হলো, এই শহরে শুধু উচ্চপদস্থ এবং অনুগত কর্মকর্তাদেরই থাকার অনুমতি দেওয়া হয়। সাধারণ পর্যটকদের যখন এই শহর ঘুরিয়ে দেখানো হয়, তখন তাদের একটি নির্দিষ্ট ম্যাপ মেনে চলতে হয়। আপনি চাইলেই এই শহরের অলিগলি দেখতে পারবেন না।
অভিযোগ আছে যে পর্যটকদের দেখানোর জন্য সেখানে অনেক ভুয়া দোকান এবং সাজানো পরিবেশ তৈরি করে রাখা হয়। এমনকি সেখানকার মানুষ যখন হাসি মুখে কথা বলে, তাদের চোখের দিকে তাকালে আপনি এক ধরনের আতঙ্ক দেখতে পাবেন। মনে হবে তারা যা বলছে তা আগে থেকেই শেখানো। আরেকটি অবাক করা বিষয় হল, কিম জং উন বিমানে চড়তে প্রচণ্ড ভয় পান। তার বাবা এবং দাদার মতোই তিনিও ভ্রমণের জন্য একটি ব্যক্তিগত বুলেট প্রুফ ট্রেন ব্যবহার করেন। এই ট্রেনটি এতটাই ভারী যে এটি খুব ধীর গতিতে চলে। ট্রেনের ভেতরে রয়েছে বিলাসবহুল সোফা, দামি মদের ভাণ্ডার এবং সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। কিম যখন দেশের বাইরে যান তখন তার আগে আগে আরেকটি আলাদা ট্রেন যায়, শুধু রাস্তা পরীক্ষা করার জন্য। নেতার নিরাপত্তার জন্য এই বিশাল আয়োজন বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায় না। সবশেষে উত্তর কোরিয়ার সময় নিয়ে একটি অদ্ভুত তথ্য জানুন। সেখানে বর্তমান সাল 2026 নয়, সেখানে সাল গণনা করা হয় কিম ইল সুংয়ের জন্মের বছর থেকে। তাদের কাছে এখন চলছে জুচে 112 সাল, অর্থাৎ পুরো বিশ্বের সাথে তাদের সময়ের কোনো মিল নেই। তারা নিজেদের একটি আলাদা দুনিয়ায় আটকে রেখেছে। এই ভিডিওটি দেখে আপনি যদি একবারের জন্য মনে করেন যে আপনি অনেক স্বাধীনভাবে আছেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। উত্তর কোরিয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।